হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাজারে গিয়ে শুনি যে আমাদের গ্রামে বাজারে একটা খাসি কেটেছে। কারণ আমাদের গ্রামে কিন্তু কোনোদিনও এইভাবে খাসি কেটে বিক্রি করে না। মাছ আছে, এমনি অন্য কিছু এভাবে বিক্রি করে না। তো ভাবলাম যে একটু খাসির মাংস নেওয়াই যাক। তো আমার বরের কাছে আর জিজ্ঞাসা করিনি, অর্ডারে বলে দিলাম যে আমাকে 300 গ্রাম মতো দাও। কারণ আমার মেয়ে আবার বেশি একটা খেতে চায় না, আর আমার বড়ও ঠিক তাই, খাসির মাংস পছন্দ করে না। তারপরে আমি ভাবলাম অল্প করেই নিই, আর এখানে এই দাদাটা এইভাবে ফুলিয়ে আমাকে দেখালো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এখান থেকে 300 গ্রাম খাসি নিয়ে আসছি। দেখো একটুখানি হয়েছে, কোনো ব্যাপার না বলো। আমি আর আমার বর, মানে ও 2 পিস খাবে, আমি 2 পিস খাবো, তাইতে দেখো সারাদিন চলবে। তো এই যে নিয়ে তো আসছি, এখন এটাকে কেটে বেছে তো দিয়েছে, এখন ধুতে হবে ভালো করে। যে ছোট ছোট লোম থাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে। সকালবেলা আর কি নিয়ে আসছি, একবারে আমি সকালেই রান্না করব, কারণ অল্প একটু মাংস, এটা আবার রেখে দিয়ে লাভ নেই দুপুরবেলার জন্য, তাই ভাবলাম সকালেই রান্না করব। তো সকালবেলা আরও কিছু বাসন রয়েছে, দেখো বাজার করে এনেছি। আর এই যে এতগুলো বাসন, ওই যে কচু, এটাকে আজকে ভাজি করব। তো কাঠ টাট সব কিছু আর কি এখানে মানে অগোছানো হয়ে রয়েছে, কারণ এখানে রান্না করেছিলাম 2 দিন আগে, তারপরে এখানেই রয়েছে। আর এই ঘরটায় তো সেভাবে থাকা হয় না না, সেই জন্য এই যা। আর এখানে দেখো আমি কচু কেটে নিয়েছি, আর একটা মাছ এনেছি যেটা পালং শাক দিয়ে রান্না করব। আর খাসির মাংসের জন্য সব আলু কেটে নিয়েছি, আর তেল বসিয়ে দিয়েছি, এখানে ভাতও চাপিয়ে দিয়েছি। চলো তাহলে প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন কচুগুলো ভেজে নিই। তো এই কচুগুলো ভাজা খুবই ভালো লাগে। এগুলো হচ্ছে শোলা কচু। তো এই কচুটা যখন কিনছিলাম না, তখন বলছিল যে একটু গলা ধরবে না, খুব সুন্দর কচু, নিয়ে যাও। 2টো কচু 5 টাকা দিয়ে কিনেছিলাম। তো এই কচুগুলো এখন ভাজি করব, আর সেই তেলের ভিতরেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এখন আলুটাকে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তো অনেকগুলোই আলু দেওয়া হয়ে গেছে, কেন জানি না, ভাবলাম অল্প একটু মাংস তো একটু আলু বেশি করে দিই। আর এখানে দেখো আমার কচুগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে হচ্ছে কচু ভাজা, আর আলুটা ভেজে নিচ্ছি। আর শাকের জন্য এই 4 পিস মাছ এনেছি, মানে ছোট্ট একটা মাছ, 10 টাকা নিয়েছে, শুধু শাকের তরকারিটা রান্না করব। আর এই যে দেখো খাসির মাংস কিন্তু অল্প একটু, সঙ্গে এতটা তেল কিন্তু পরে এমনি এমনি দিয়েছে, মানে কেউ দেয় নাকি তাই বলো, খাসির মাংস এত দামি। আর এখানে শাকের তরকারি রান্না হয়ে গেছে, সবুজ সবুজ শাকের তরকারি। আর এক ফোড়নেই রান্না করব আজকে। রান্নার স্টাইলটা একটু অন্যরকম রাখবো, মানে যেহেতু অল্প মাংস, তো ভাবলাম একটু ঝোল ঝোল করে রান্না করব। আর খাসির মাংস পাতলা ঝোল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তাই জন্য ভাবলাম আজকে আমি এত বছর পর মাংস রান্না করব। মানে খাসির মাংসটা আমার রান্নাই হয় না, কারণ আমি এই বাড়িতে মাংস আনিই না, আর আমাদের এখানে পাওয়া যায় না। সেই হেলেঞ্চা, না হলে দত্তফুলিয়া, না হলে সিন্দ্রানি যেতে হয়। তো বাড়ির কাছে পাশে সেইভাবে পাওয়া যায় না, যদি কিনা কেউ খবর পাওয়া যায় যে এখানে কাটছে। যাই হোক, তো যাই হোক, দেখো পেঁয়াজ দিয়েছি অনেকটা। তো সকালবেলাই তাড়াতাড়ি রান্না বান্না করছি, কারণ সকালবেলা রান্না করলে আর সারাদিনের রান্নার চাপই থাকে না। আর একটুখানি মাংস এনে কি দুপুরবেলা করবো, আর সকালবেলা কী বা রান্না করব, তাই জন্য অল্প একটু মাংস ভাবলাম সেইভাবে একদম শর্টকাট পদ্ধতিতে করি। এই দেখো প্রথমে আমি তেল দিয়ে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। সেই পেঁয়াজটাকে নরম করার জন্য একটু হলুদ, নুন দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, মানে খুব একটা ভাজবো না, যেহেতু পেঁয়াজের রসেই আমার মাংসটা রান্না হবে, সেই জন্য পেঁয়াজটাকে খুব বেশি ভাজলাম না। তার ভিতর মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে সুন্দর করে কষাবো, কষাতে কষাতে তার ভিতর দিয়ে দেবো মাংস। তো এই দেখো গুনে গুনে মাত্র 8 থেকে 10 পিস মাংস হবে, বেশি একটা মাংস না। আর তেলগুলো রেখে দিয়েছি, ওগুলো ঝোলের উপর দেবো, তাহলে তেলগুলো খেতে বেশ থকথকে হবে, ভালো লাগবে, তাই না? তো এই যে দেখো মাংসটাকে ভালো করে এখন কষাবো। তো খাসির মাংস খুব যে কষানো লাগে তাও না, খাসির মাংস অনেক সময় প্রেশার কুকারে সব কিছু মেখে টেকে সিটি মারলেও হয়ে যায়, এটা একটা সফটনেসের ব্যাপার, তাই না? তো আমি ওইভাবেই করব, বেশি একটা কষাবো না। তো দেখো এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, কারণ এখন এই মাংসটাকে প্রথমে কষাই করা হয়ে গেল, এখন মাংসটাকে দিয়ে দিলাম। আর সেই কড়াইয়ের ভিতর জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটে এলে একটু গরম জল দিয়ে এই তেলগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতর। এখন মাংসর ঝোলটা দিয়ে দেবো এখানে। তারপরে আমি প্রেশারের সিটিটা লাগিয়ে কটা সিটি মেরে আমি আর কি মাংসটা নামিয়ে দিলে আমার হয়ে যাবে। তো এই যে দেখো একটু হলুদ মনে হচ্ছিলো কম আছে, তাই জন্য হলুদ দিয়ে একটু জলটাকে জাল দিলাম। দেখো এই যে জলটা নামিয়ে এখন প্রেশারে দিয়ে দিচ্ছি। এখন একটুখানি হালকা মতো জাল দেবো, দেওয়ার পরে সিটি মারবো। তো দেখতে দেখো তোমরা ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো।
তো এর আর একটা ভিডিও আমাকে কমেন্ট করেছে, আই লাভ ইউ দিদি রিয়া বিশ্বাস। তো বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর এখন থেকে যারা আমার ভিডিও কমেন্ট করবে তাদের নাম আমি অবশ্যই নেব। তো দেখো, মাংসটাকে সিটি মারার জন্য রেখে আসলাম। এখন আমি এই টেবিলটাকে পরিষ্কার করব, কারণ আমার ভাত খেতে হবে সকালবেলা। আর কি সকালেই প্রথমে হেভি খাবার খাবো সেটাই ভাবছি। আর এদিকে দেখো, স্নিগ্ধ পাপা এসছে, ওকে একটু কোলে নিলাম। ও এতটা দুষ্টুমি করে, তো ওকে নিয়ে এখন মেজদি নিয়ে আসছে, নিয়ে এসে আর কি দোকানে যাচ্ছে, তো আমার কাছে দিয়ে গেল, আমি একটু ওকে কোলে নিলাম। এখন আমি মাংসটাকে গিয়ে চেক করবো, যে দেখি নুন হলুদ সবটা ঠিক আছে কিনা। তারপরে দেখলাম যে চলো ওকে নিয়ে একটু কাজ করা যাক। এই গাছটায় অনেকদিন জল দেওয়া হয় না, একটু জলও দিয়ে দিলাম। দেখো, এটা হচ্ছে মানি প্লান্ট, সঙ্গে আর একটা গাছ আছে যেটা খুব সুন্দর পাতা বাহারের মতো হবে শীতকালের দিনই। এই যে আমার সোনা পাপাটা এসছে সকালবেলা দেখা করতে। আরো কতবার আসা হয়ে গেছে তোমাদের সামনে, এই যে প্রথম আনলাম মানে। আর ওকে একটু চেখে দেখালাম। ও তো ঝাল খেতে পারে না, তবু ভীষণ মজা করে খায়। আর এই দেখো, আমি প্রেশারের মুখটা আটকে দিয়েছি। 3 থেকে 4টে হুইসেল আসলে আমি বন্ধ করে দেবো। কি হয়েছে, কি হয়েছে বলো? ওই যে তোমার দিদি ভাই এসছে, তোমার দিদি ভাই এসছে, সিনজিনি দিদি ভাই। আর আমার উনুনটা কিন্তু আজকে পুরো ফেটে গেছে, ওই দেখো। উনুনটা ঠিক করতে হবে। ওই দেখো দিদি ভাই কি করে। পারবি? পারবি না বাবা? না ধরে ধরে পড়ে যাবে ভাই। তো ভাতের মারটা এখন গালা হয়ে গেছে, তো এখন ভাতটা এখন ঘরে নিয়ে একটু উনুনের পর দেব। আর এই জায়গাটা একটু পরিষ্কার করব। আর কিছু বাসন টাসন আছে, সেগুলো মাজতে হবে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এগুলো করব। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখবো। তো সবটা গুছিয়ে নিই, চলো তোমরা দেখতে থাকো। আর সকালবেলা কাজবাজ বলতে এইগুলোই। সকালবেলার কাজবাজ করলে পরে সারাদিনটা অনেক ফ্রি থাকা যায়। মেয়েটাকে আবার স্কুলে দেবো, তো ওই জন্য একটু ব্যস্ততার ভিতরই আছি। কারণ এমনি সকালবেলা মাংস ভাত রান্না করার সঙ্গে সব কিছু বেটে গুটে করতে গেলে একটু টাইমই লাগে, তাই না? তো শিলপাটায় মশলা করলাম, তারপরে এই যে দেখো সব জায়গা পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে আলু টালু খোসা আছে, সেগুলো বালতির ভিতর ফেলবো। তো এখানে কচুর খোসাও আছে, তো কচুর খোসাগুলো আগে আমি ফেলে দিয়েছি, এখন এগুলো এইটার ভিতর রেখে দিচ্ছি। তো গুছিয়ে নিলে ওর বাবাকে ফোন করব যে আসো, ওর বাবা আবার দোকানে আছে। তো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আর কি সারাদিনটা ফ্রি। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, দুটো কচুর ভিতরে একটা কচু কিন্তু আমি রান্না করিনি, একটাই রান্না করেছি। একবারে দুটো তিনটে কচু রান্না করলে অত কে খাবে? দুজনই মানুষ, মেয়েটা তো কচু খাবেই না, তাই না? তাই জন্য ওই একটা কচু রেখে দিলাম, ওটা পরের দিন রান্না করা যাবে, খাওয়া যাবে। আর এই যে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো চলো ঘরের ভিতর যাই, এই খোসাগুলো ফেলে দিই। ফেলে দেওয়ার পরে এখন আমি মাংসটা দেখি কত দূর কী হলো। আর প্রেশারে তো দিয়েছি অনেকক্ষণ, সিটি হচ্ছে, কারণ আমি একটু ঝোল বেশি দিয়েছি, তো ভাবলাম যে একটু ঝোলটা কমুক, তারপরে আমি আর কি নামাবো। তো ওইটার জন্য একটু মাংসটার ঝোল আর কি বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। চলো তোমাদের দেখাচ্ছি। আর এই চারিদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার। আর এই যে খড়ির পালাটা দেখছো, এই খড়ির পালাটায় পুরো একদম উই পোকা ধরে গেছে। আমার উনুনটা যখন ঠিক হবে ভেবেছি সব খড়িগুলো এক এক করে পুড়িয়ে ফেলবো, না হলে খড়িগুলো আর কবে ঠিক করা হবে না হবে, এই করে করে আর ঠিকই হচ্ছে না। যাই হোক, তো এই যে প্রেশার কুকারের টা খুলে নিলাম, আর গরম মশলাটা বেটে নিয়েছি সেই ফাঁকে। আর মাংসের কালারটা দেখো এত সুন্দর হয়েছে, মানে একদম হোটেল স্টাইলের পাতলা ঝোল। যদি খুব খিদে পায় তখন কিন্তু এইরকম পাতলা ঝোল দিয়ে খাসির মাংস
খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই যে আমি একটু দেখলাম গলেছে কি না, দেখলাম গলেছে, তারপরে একটু জ্বালিয়ে নিলাম, খুব পাতলা হয়েছে। তারপরে মেয়েটাকে দিলাম খেতে। মেয়েটা প্রথম থেকেই মুখটা মানে ভালোই লাগছে না ওর দেখতে, যে খাসির মাংস শুনে ওর মানে মাথাটা গরম হয়ে গেছে দেখো। তো আমরা 2 বাটিতে বেড়ে নিলাম, তারপরেও এতটা রয়েছে, ভাবলাম সারাদিন আমাদের চলবে আর কি, 300 মাংস হলে কি হবে। তো এই যে শাকের তরকারি দিয়ে মেয়েটাকে খাও, আর মেয়েটার অবস্থা দেখো। আর এদিকে সিঞ্জিনির বাবাকে বললাম তুমি একটু খেয়ে দেখাও। তো এই যে দেখো মাংসটাও নিয়েছে, এখন ও ঢালবে। দেখো কতটা পাতলা হয়েছে, মানে খুবই পাতলা করেছি, যেহেতু অল্প মাংস সেই হিসাবে একটু ঝোল ঝোল করে রান্না করলে এর টেস্টটা একটু বেটার হবে, সেই জন্যই করা। আর রসুনটা দিয়েছি, রসুনের যা দাম, সত্যি রসুন আর দিতে ইচ্ছা করে না, তবুও ভাবলাম একটু হালকা পাতলা মাংসের সঙ্গে একটু রসুন খেতেও ভালো লাগবে। তো ওই যে ওর বাবা খাচ্ছে, এখনও ফু দিয়ে দিয়ে খাবে, কারণ কতটা টাইম লাগবে, ভীষণই গরম। এইমাত্রই নামিয়েছি, নামানোর পর এখনই ওকে খেতে দিলাম। তো আজকের ব্লগটা হচ্ছে সকালবেলার রুটিন, সারাদিন এইভাবেই চলবে। আর খেয়ে প্রথমেই রিভিউ দিয়ে দিল কেমন লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আমি বলছি কি ঠিক আছে তুমি এখন খাও। তো আমিও এখন খাবো। আর মেয়েটা তো খেলো না, আমি এই যে কচু ভাজা ডিম বোতল মেখে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, তোমাদের নাম কিন্তু আমি পরের ব্লগে এক এক করে নেব।